আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি করে দেখাবো আলু দিয়ে ডিম ভুনা। এই ডিম ভুনা রেসিপিটি অনেক ইজি, আশা করছি সবার ভালো লাগবে। তাহলে দেখে নিন ডিম ভুনা রেসিপি আমি কিভাবে করেছিলাম। এখানে আমি গরম তেলে আলু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর এখানে ভেজে নেব। আমি ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর ঢাকনা তুলে উল্টায় পাল্টায় ভালোভাবে ভেজে নেব আলুগুলো। আলুগুলো আমার ভাজা হয়ে গেলে আমি ডিম ভেজে নেব। আমি ডিমে একটু হলুদ দিয়ে দিয়েছি, তারপর ডিমটা ভেজে নেব। আমি হালকা করে ভেজেছি ডিমটা, যেন উপরটা শক্ত হয়ে না যায়, বেশি ভাজলে উপরটা শক্ত হয়ে আসবে। তারপর আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, 3টা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এখানে আপনারা পরিমাণ মতো তেল দেবেন। তারপর পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার পর এখানে 2টা ছোটো এলাচ, একটা বড় এলাচ আর 3টা তেজপাতা দিয়ে দেব। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দেব 1 চামচ। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। দুই চামচ মরিচের গুঁড়া, আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এভাবে যখন আপনারা একটা একটা করে মশলাগুলো দিতে থাকবেন তখন একটু পানি দিয়ে দিবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম, আপনারা লবণটা আপনাদের পরিমাপ মতো অবশ্যই দিবেন। তারপর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষাবেন তত রান্নার টেস্ট কিন্তু ভালো হবে, তাই অবশ্যই মশলাটা ভালোভাবে কষাবেন, অল্প করে পানি দিয়ে কষাবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ডিম আলু দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ডিম আলুটা কষিয়ে নেব। তারপর এখানে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখুন তেল ছেড়ে এসেছে। আমি ভালোভাবে আরও 5 মিনিট ডিম আর আলুটা কষিয়ে নিয়েছিলাম।
ডিম আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব, যেহেতু আমি ঝোল বেশি রাখবো না, একদম ভুনা করে রান্না করব। পুরনো আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আমি অল্প পানি দিয়ে দিয়েছি। তারপর আমি ভালোভাবে ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। এখানে আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর আমি এখানে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে ডিম ভুনাটা আমার প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি এখানে একটা বাটিতে ডিম ভুনাটা পরিবেশন করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখেই জিভে জলে চলে এসেছে। নিশ্চয়ই অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। কে কে বানিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।